দিদি একদিন মাকে জিজ্ঞাসা করছেন, অপবাদের মধ্যে কোন অপবাদ ভালো? মা বললেন, ধনের অপবাদই ভালো। কোন লোককে যদি ধনী বলে যে উনি বেশ ধনী লোক, এটা শুনে প্রথমত তার মুখে খানিকটা দীনতা বা অসন্তোষ যাই আসুক না কেন, তার অন্তরটি খুব খুশি হয়। রাধুর অসুস্থতার সময় শান্তানন্দ স্বামীকে বললেন, রাধু একটু দাঁড়াতে পারলে হয়, ঘরেই শৌচাদি করছে, এভাবে আমাকে আর কদিন রাখবেন? ঠাকুর যে কি করবেন আমি জানি না। একবার জনৈক ভক্ত মাকে প্রশ্ন করলেন যে, মা সবসময় জয়রামবাটি গিয়ে থাকেন, কামারপুকুরে তো যান না, এর কারণ কি? এটা কি মায়ের পূর্ব জন্মের ধারা? মা তার উত্তরে বললেন, তা নয় বাবা, ঠাকুরের বাড়ি কি ভুলতে পারি? শিবু আমার ভিক্ষে পুত্তুর। তবে ঠাকুর এখন স্থূলদেহ ত্যাগ করেছেন, গেলে বড় কষ্ট বোধ হয়, তাই যাই না। পাগড়িমামির প্রতি অভিশাপ বাক্য উচ্চারণ করে মায়ের আক্ষেপ, ঠাকুর এ কি করলাম, এখন উপায় কি হবে? আমার মুখ দিয়ে কোনোদিন তো কারোর উপরে অভিসম্পদ বাক্য বের হয় না, শেষটায় তাও হলো। আর হলোই বা কেন? রাধু সন্তান প্রসব জনিত দুর্বলতায় উঠে দাঁড়াতে পারে না, এদিকে আফিংয়ের নেশা করে ফেলেছে এবং মাকে আফিং দেওয়ার জন্য ভীষণ বিরক্ত করে। মা রাধুর এই আচরণে অত্যন্ত অসন্তুষ্ট। রাধি, আর কেন? উঠে দাঁড়া, তোকে নিয়ে তো আর পারি নে, তোর জন্য আমার ধর্মকর্ম সব গেল, এত খরচাপত্রই বা আসে কোত্থেকে বল? একবার মা জয়রামবাটি যাওয়ার সময় মামারা কেউ নদীর ধারে লোক না পাঠয়ে অনেক সাধু মাকে সে বেশি উল্লেখ করে মামাদের অবিবেচনার কথা কটাক্ষ করে। মা সরলভাবে উত্তর দিলেন, মামাকে ডেকে জিজ্ঞেস করলেন, এই যে আমি এলুম, তুই নদীর ধারে লোক পাঠালি না কেন? আমার এই ছেলেগুলো এলো, তুই একটিও লোক পাঠালি নে, নিজেও গেলি না। মায়ের ভাইদের অর্থের আকাঙ্ক্ষা ও ঝগড়া বিবাদ প্রসঙ্গে মা রাসবিহারী মহারাজকে বলছেন, ওদের ওখানে কেবল দুঃখের কাহিনী, কেলেটাই কেবল টাকা টাকা করে, আবার ওর দেখা দেখি প্রসন্নও করছে। বড়দা কিন্তু কখনো চায় না, বলে দিদি কোথায় টাকা পাবে? একবার জয়রামবাটিতে মায়ের জন্মদিনে কোনো কারণে কালী বাবা মায়ের উপর অসন্তুষ্ট হয়ে মাকে শিক্ষা দেওয়ার জন্য না খেয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছেন। মা সারাদিন না খেয়ে তার খাবার আগলে বসে আছেন। গোপেশ মহারাজকে বলছেন, বাবা এই কেলেটা সর্বনেশে যত নষ্টের গোড়া, অকারণ আমাকে যন্ত্রণা দেয়। এই দেখো সকলের খাওয়া হয়ে গেছে, ওর খাবার নিয়ে আমি বসে আছি, আসি আসি করে এখনো আসতে পারছে না, আমি বিশ্রামও করতে পারছি না। সত্যি মায়ের জীবন ভাবলে অবাক হয়ে যেতে হয়।